এই ব্যালট ছিনতাই করা, ব্যালট চুরি করা, বাক্স ছিনতাই করা, এটা আওয়ামী লীগের পূর্বাভ্যাস, আজকের অভ্যাস না। 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না। তৎকালীন সময় বাজেটে পশ্চিম পাকিস্তানের চেয়ে আমাদের জন্য বাজেট বেশি ছিল, আপনি দেখুন। তারপর আমাদের স্লোগান কি ছিল? ওরা বৈষম্য করে, ওরা আমাদেরকে চাকরি দেন, ওরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করে। এর জন্য আমরা তাদের প্রতি আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দেশ স্বাধীন করলাম। কিসের জন্য? বৈষম্য দূর করার জন্য। কিন্তু 71-এর পরে আমরা কি দেখলাম? আবার বৈষম্য, আবারও জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার। যেই পাকিস্তানিরা ভোটের অধিকার না দেওয়ার কারণে আসলে আমাদের অনেক যুবকরা জানিনি না 71-এর যুদ্ধ কেন হয়েছিল। আসলে 71-এর যুদ্ধটা হয়েছিল পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আওয়ামী লীগ তৎকালীন সময় একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল, তারা পুরো পাকিস্তানের ক্ষমতায় যাবে, কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতায় প্রতিষ্ঠিত করছে না। এই ভোটের অধিকার রক্ষা না করার কারণেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। অথচ শেখ সাহেব ক্ষমতার বসার পরই সে মুস্তাক সাহেবকে, যে মুক্তার সাহেবকে বলা হয় শেখ সাহেবের খুনি হিসাবে, সে মুস্তাক সাহেবকে কি পাশ করিয়েছিল, কিভাবে পাশ করিয়েছিল আপনারা জানেন? অধিকাংশ জানি না আমরা। কুমিল্লার থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় নিয়ে তারপরে তাকে নির্বাচিত করেছিল। এই যে দেখছেন না, আওয়ামী লীগ অনেককে নমিনেশন পেপার দাখিল করতে দেয়নি। এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল, শেখ সাহেবও করেছিল, অনেককে নমিনেশন দাখিল করতে দেয়নি, অনেককে ভোট খেতে যেতে দেয়নি। এটা ওনাদের পুরনো অভ্যাস, এটা ওনাদের অনেক আগের অভ্যাস। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই ব্যালট ছিনতাই করা, ব্যালট চুরি করা, বাক্স ছিনতাই করা, এটা আওয়ামী লীগের পূর্বাভ্যাস, আজকের অভ্যাস না। 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি, মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। বারবার আন্দোলন করছি, সংগ্রাম করছি, রক্ত দিচ্ছি, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না কেন? একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করে নেই। কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না, জুলুম যাবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, ডাকাতি খুন বন্ধ হবে না। এর কারণটা একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ইও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? সবাই কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ডিসি সাহেব চলে যায়, দুর্নীতি সাহেব সে চেয়ারেই থাকে। এসপি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব সে ওয়াল ছেড়ে কিন্তু পালায় না। বারবার অফিসার পরিবর্তন হয়, জুলুম অত্যাচার পরিবর্তন হয় না। এর কারণটা কি? এর জন্য আমাদের স্লোগান ছিল, আমাদের শায়েখ মুর্শিদের স্লোগান ছিল, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আগামীতে যাদেরকে ক্ষমতায় বসাবার চিন্তা ভাবনা করছেন, যদি তাদের মধ্যে দুর্নীতিবাজ থাকে, লুটেরা থাকে, ধর্ষক থাকে, খুনি থাকে, তাহলে মনে করতে হবে আবারও দেশের মধ্যে খুন হবে, ধর্ষণ হবে, চুরি হবে, ডাকাতি হবে, দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে, বন্ধ হবে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।